The former Chief Minister Manik Saha visited a blood donation camp event on Saturday organized by SFI Sadar Committee, where the ex CM Manik Saha in his speech states that by protesting only on the issue of national education policy will not benefit nothing. Instead, the protests and movement should be on the bigger issue. On Saturday, a blood donation camp was organized by SFI Sadar Committee at the city centre Yuba Bhavan on the occasion of 38th death anniversary of Arun Dev. The CPIM Politburo Manik Saha was invited as a chief guest. SFI State Secretary Sandeepan Dev, TSU State Secretary Sujit Tripura and others members were present. The invited guest has given honour to the late Arun Dev in his picture with a flower. The ex CM Manik Saha in his speech states that by protesting only on the issue of national education policy will not benefit nothing. Instead, the protests and movements should be on the bigger issues. Arun Dev, রণদেব বর্মার সাথে একসাথে মিলে স্কুলে যখন পড়েন তখন থেকেই ছাত্র ফেডারেশন সংগঠিত করার ভূমিকা নিয়েছে। তখন প্রাইভেট স্টুডেন্টস ইউনিয়ন তৈরি হয়নি। উপজাতি অনুপজাতি উভয় ছেলেরা মেয়েরা প্রথম ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, পরবর্তী সময় ভারতের ছাত্র ফেডারেশন সংগঠিত করার ভূমিকা নেন। গোটা মোহনপুর এলাকাতে অরুণ দেব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সংগঠক হিসাবে। পরবর্তী সময়ে রাজ্য নেতৃত্বে তিনি ফ্রি করে দিয়েছেন। এখন এই অরুণ দেবদের যে লড়াই, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে তৃতীয় বামফ্রন্ট সরকারের অবদান এবং সেই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রথম থেকে বামফ্রন্ট সরকার ত্রিপুরার শিক্ষার ক্ষেত্রে গুণগত মৌলিক পরিবর্তনের জন্য যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন, কংগ্রেস যুব সঙ্গীর যুগ রাজত্বে সেটা ব্যাহত হয়েছিল, বিপর্যস্ত হয়েছিল, সেটাকে পুনরুদ্ধার করে শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তারের জন্য তৃতীয় বামফ্রন্ট সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এটা একেবারে সপ্তম বামফ্রন্ট সরকার পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করবে। এই যে সাফল্য, এই সাফল্য যদি লিখতে যাওয়া হয়, ত্রিপুরার তৎকালীন যে ছাত্র আন্দোলন তার যে ভূমিকা তাকে অস্বীকার করা যাবে না এবং সেই ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন অরুণ দেব বিস্তৃত থাকবে না। সে স্মরণে আসবে, তার যে ভূমিকা সেটা লিপিবদ্ধ হবে। আমার কাছে এটা খুবই আমি বলবো গুরুত্বপূর্ণ। ভারতের ছাত্র ফেডারেশন শুধু যে সদরে করছেন তারা, সারা ত্রিপুরাতে এই অরুণ দেবের এই শহীদান দিবসটি তারা এভাবে প্রতি বছর নানা প্রতিকূলতার মধ্যে প্রতিপালন করার চেষ্টা করছেন। শুধু অরুণ দেব না, ছাত্র আন্দোলনের যারাই সংগ্রাম করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেককেই সারা বছর কোনো না কোনো কর্মসূচির মধ্য দিয়ে নির্ধারিত যে দিনটিতে যারা জীবনদান করে গেছেন তাদেরকে স্মরণ করার চেষ্টা করেন। এটাই বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য। শহীদদের লড়াইয়ের ময়দানে যারা ভূমিকা নিতে গিয়ে মানুষের সাথে জীবনদান করে গেছেন অকাতরে, তাদেরকে আমরা ভুলে যাই না। তার জ্বলন্ত দৃষ্টান্ত এই 34 বছরের ব্যবধানে অরুণ দেবের এই শহীদান দিবসে আবার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করার এই অনুষ্ঠান। On that day, a voluntary blood donation camp was organized on the occasion of late Arun Dev death anniversary. The invited guests has looked around the camp after the event. Bureau Report, Chini Khorang.